আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো? বলে গর্তের মুখে পা দিয়েছি, কি যেন বারবার কামড়ায়। আল্লাহ নবী বলে পাটা টান দাও। যেই মাত্র পা টান দিয়েছে বিষাক্ত সব নবীর সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না। সাপটাকে আল্লাহ জবান খুলে দিয়ে বলতেছে, ওগো নবী, আল্লাহ যদি কামড় দিবার বলে তাহলে আমি কি করব? নবী থুতু মুবারক আবু বকরের পায়ের তালুতে লাগাই দেয়। 20টা পানি হয়ে গেলে বলে, আবু বকর, একবার সাপ কামড় দিলেই তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারো, কিন্তু চেতন না করে 5 বার কামড় কেন সহ্য করলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার জন্য সাহাবীরা সবাই নবীর মুখের দিকে তাকায় আছেন। আল্লাহ নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আমাদের শোনাবেন। হুজুর, আপনি মেম্বরে বসে ওয়াজ শোনান। রাসূল বলেন, আবু বকর, আজকে শুধু ওয়াজটা শোনাবো না, আজকে ওয়াজ আমি দেখাবার চাই। সারা জীবন তো শুনাই গেলে, আজকে একটু দেখো। ওয়াজ কি দেখা যায়? দায় দেখা যায়। যদি আপনাদের 15টা আজকে ওয়াজ হওয়ার পরে আগামীকাল থেকে যদি নামাজি বেড়া যায়, তাহলে ওয়াজ দেখা যাচ্ছে। বধূষিত ওয়াজ করে গেছে পারে নামাজি বাড়ি ফিরে, কিন্তু না, এত বছর হলে ওয়াজ হচ্ছে, বাংলাদেশে ওয়াজের রেজাল্ট দেখা যাচ্ছে না। যেমন নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন, রেজাল্ট পায়নি। রেজাল্ট পাইছে মদিনায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মদিনাত আবু জেহেল নেতা ছিল না, নবী নিজেই নেতা ছিলেন। ওয়াজ দেখবার গেলে 1 নম্বর ওয়াজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে সবাইকে নামাজ পড়তে হবে যারা মুসলমান দাবি করবে অথচ নামাজ পড়বে না। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়লো সে হলো আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়লো না সে হলো কাফের। জোহরের নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছেন, রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তা আপনারা কোন তো আমার ওয়াজ দিয়ে কাম হবে? ওয়াজ দিয়ে কাম হবে না। সামনে ইলেকশনে কোরআনের পক্ষের মানুষকে ভোট দিয়ে ভালো মানুষকে সংসদে নিয়ে দেওয়া লাগবে। তারপরে নামাজ কায়েমের আইন হবে। নামাজ না পড়লে কাপড় খুলে পাছা বরাবর 5টা করে বাড়ি মারলি নামাজ পড়বি না, ওর বাপও পড়বি। জোরে কথা কন না কেন? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কারণ নবী আজকে শুধু জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ করবে না, আজকে নবী ওয়াজটা দেখাবে। নবী যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাব বোঝেন আপনারা? জোহরের নামাজের পড়লেন যারা এখানে, ইমাম সাহেব কার মধ্যে আছিল? মেহরাব। মেহরাব মানে ইমাম থাকার জায়গা। আমরা মনে করি মেহরাব হচ্ছে ইমামের জায়গা, আসলে মেহরাব কিন্তু ইমামের জায়গা না। মেহরাব হচ্ছে অস্ত্র রাখার জায়গা। আজকে যদি প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে মসজিদে অস্ত্র থাকতো, তাহলে ভারতের মালওয়ানের বাচ্চারা কোনোদিন কইতো না যে 3 দিকে ভারত, একদিকে সাগর, ইচ্ছা করলে 15 দিনই বাংলাদেশ আমরা দখল করব। কিছুদিন আগে ফাটাকেষ্ট মিটুন চক্রবর্তী কইছে বাংলাদেশ দখল করতে হবে 15 দিন লাগবে, কেন ওরা জানে, খোঁজলে দেখছে, ওরকে লোক আছে তো। আপনি মনে করছেন ভারতের দালাল নাই? ওরা খুঁজে দেখতেছে মসজিদের মধ্যে খালি তসবি টুপি হয় নামাজ, এ সারা মসজিদের কিছুই নেই। আর আহলে হাদিস মসজিদের মধ্যে গেলে একটা লাঠি দেখা যায়, মেয়েরার মধ্যে একটা লাঠি, আপনারা দেখেননি? লাঠি আছে, সেই লাঠি।
তা আমি বললাম কে রে ভাই লাঠি কী জন্যে, আমরা তো হানাফি, বুঝতে পারিনি। প্রথম আমি বলছি ভাই লাঠি কী জন্যে, কয় হুজুর এই লাঠি রাখা সুন্নত হুজুর, জুমার দিন ইমাম সাহেব লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। তা আমি কইলাম খালি জুমার দিনই সুন্নত না সবসময় সুন্নত? তো বলে না আমরা খালি জুমার দিনই সুন্নত আদায় করি, তা খুতবা দেওয়ার সময়। আমি বললাম বিপদের দিন পড়বা সেদিন বুঝবা, খালি সপ্তাহে একদিন নামাজের সময় সুন্নত না, লাঠি সব সময় সুন্নত। তখন আমার কয় হুজুর বিপদ কি? আমি বললাম আমি বুঝেছি। রাত 2টার সময় ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামাতে কয় হুজুর আপনি বাসার যান আর আমি গাড়ি পার্কিং করি। আমি যখন বাসার মধ্যে ঢুকতেছি, আমার বাসার ঢুকতে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছে। তা আমার দেখা মাত্র আর 4 কুত্তা খাউ খাউ করে আমাকে ধরলো। এক কুত্তা এসে আমার এই জুব্বাত হাঁসর মারল। আমি দোয়া ইউনুস পড়ি, কাম হয় না। আমি আয়াতুল কুরসি পড়বার যাই, কুত্তার খেউ খেয়ে আয়াতুল কুরসি আমি পুরো পড়বার পারি না, আল্লাহ আইলা ইলা কতি ভুলে দেয়। চিন্তা করি কুত্তার তে বাঁচি কী করে। তখন একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, এই আয়াতটা পড়ে ফু দিলাম, তারপরে কুত্তা আমাকে ছাড়ে না। তখন আমার ইমান বলতে হুজুর তোর কাছে খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই, খালি লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 কুত্তা দৌড় মারবি, জোরে কোন কথা ঠিক না? সেই দিন আমি বুঝলাম লাঠি খালি সপ্তাহে একদিন সুন্নত না, মুসলমানের লাঠি সব সময় সুন্নত, জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের সমস্ত মুসলমান 3 হাতে একটা করে লাঠিরা ঢুকুক, ভারত কোনোদিন বাংলাদেশের দিকে আর চোখ দিবি না। কই না রে বাবা, আমরা যদি বাংলাদেশে ঢুকি আর লাঠি দিয়ে পাড়া ফেলা দিবি, আর খুর দিয়া গোড়া কাটবি না, আগা কাটা পোলটা দিবি, ধরে কোন কথা ঠিক কিনা? খাতনাই মুসলমান করে ছাড়বি, কথা কন না কেন ভাই? আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কখন তৈরি করা হলো? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন নবীর উপরে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনার পিছনে জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়তেছে তাদেরকে শুধু নামাজ শিখালে হবে না, তাদেরকে শুধু রোজা শিখালে হবে না, তাদেরকে শুধু জিকির শিখালে হবে না, তাদেরকে কাতারবদ্ধ হয়ে কাতার সোজা করা শুধু শিখালে হবে না, বরং তাদেরকে হার্জ সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফিরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন আপনি নবী নামাজ দিয়া রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। নবী বলতেছে আল্লাহ কি ধরা লাগবে? আর আমরা কি মুসলমান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী মেহরাবের মধ্যে ঢুকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। একটা ব্যাগ বের করলেন, সাহাবীরা সবাই তাকায় আছে নবীর হাতের ব্যাগের দিকে। ওই ব্যাগের ভিতর থেকে নবী একটা জুব্বা টেনে টেনে বের করতেছেন। যেই মাত্র জুব্বাটা বের করেছে, প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায়া আর থাকতে পারে না, সবাই এভাবে চোখের ওপর হাত দিয়েছে। রাসূল বললেন সাহাবীরা রে, আমি যেই জুব্বা টেনে ব্যাগের মধ্যে থেকে বের করলাম, এই জুব্বাটার দিকে তোমরা তাকায় না থেকে তোমরা চোখের উপর হাত কেন দিলে? সাহাবীরা বলে রাসূলুল্লাহ, এই জুব্বাটা বের করার সঙ্গে সঙ্গে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হুজুর আমরা আমাদের অন্তরে এত ভয়, ওই জুব্বার ভিতর থেকে একটা নূরের আলো প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, এই জুব্বাটা নিয়েই তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তোমরা কি বলতে পারো এইটা কিসের জুব্বা? এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে। আমি যখন এই জুব্বা পরা অবস্থায় ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল। এই পর্যন্ত কিন্তু কয়েকটা ঘটনা ঘটে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর ঘটনা হলো, ফেরেশতা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ঘরের মধ্যে আসলাম তখন আপনি ঘুমের মধ্যে ছিলেন। হুজুর আপনি জানেন আমি আপনাকে কিভাবে ঘুম থেকে চেতন করলাম? নবী বললেন জিবরাইল, আমি তো দেখলাম
তোমার জিহ্বাটা বের করে আমার পায়ের তালুতে তুমি সুরবুরি দিলা। তুমি ফেরেশতার সর্দার হয়ে বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে ওহী নিয়ে আসো, আর এত বড় ফেরেশতা হয়ে তুমি জিহ্বা বের করে আমার পায়ের তালুতে সুরবুরি দিলা, এটা কেন দিলা? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিবার চাইনি, বরং আল্লাহ দিবার কইছে। ওগো আল্লাহর নবী জিবরাইল, ওগো আল্লাহর নবী, আপনি ঘুম থেকে চেতন পাওয়ার পরে জমজমের কূপের পানিতে ওযু করানো হলো, কেন করানো হলো আপনি কি জানেন? রাসূল বলে, জিবরাইল, আমি জানি না। আল্লাহর জিবরাইল বলতেছে, আল্লাহ পাক হুকুম করেছে মানুষ যখন ঘুমায় যায় তখন তার ওযু থাকে না। অনেক মুসল্লি দেখবেন মসজিদের সামনে কাতারে বসে করে কি করে, এইরকম যারা টুপতিছে ঘুম পাড়তেছে, ইমামের উচিত হল কেরে মসজিদ ঘুমানোর জায়গা, ওযু করাই দুই তিনটা খালি টুপানোর কারণে ওযু করাবো যদি পারে, আর ভুলেও কেউ টুপি না, চাষ করে যায় গল্প মারে ঘন্টার পর ঘন্টা, একবারে চোখত ঘুম ধরে না। আর মসজিদের মধ্যে ঢুকলি, ওরে বাবা কি রহমত, ঘুম পাড়া আল্লাহর রহমত মসজিদের মধ্যে। আপনারা কি বলে ঢুকতেছেন? আল্লাহর ঘরে যখন ঢোকেন তখন একটা দোয়া পড়েন না? এই দোয়াটার বাংলা অর্থ কোনোদিন শুনছেন? খালি আরবিতে মারেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়ার অর্থ কি? যেই দরজা দিয়ে আপনি ঢুকলেন, যেই ঘরের মধ্যে ঢুকলেন, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ওই ঘরে আল্লাহর অবারিত রহমত আপনার উপর বর্ষিত হবে। তাহলে জুমার দিনে ইমাম সাহেব যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য শোনা জরুরি না টোপা জরুরি? তো বাদ দিয়ে আপনি কি করতেছেন? আরবিতে যখন খুতবা দেয় আপনি বুঝবার না পারলেও ইমামের চেহারার দিকে তাকায় আরবিতে যদি খুতবা শোনেন, আপনি বুঝবার না পারলে কি হবে? প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা করে সওয়াব দিয়া দিবে। তাহলে টোপা যাবে? মসজিদের মধ্যে টোপে টুপনি হয়, ঘুমে হয়, একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী যখন বোরাকের কাছে গিয়ে দাঁড়াইলেন, নবী বললেন, জিবরাইল, এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণী দেখানোর জন্য কি আমার নিয়ে আইলা? জিবরাইল বলে, হুজুর, এটা কোনো প্রাণী নয়, এর নাম হলো বোরাক। জোরে কান সুবহানাল্লাহ। বারকুন থেকে বোরাক, এইটা কোনো প্রাণী নয়, এটা হলো একটা বোরাক, একটা যানবাহন। এই বোরাকের পিঠে আপনি চড়বেন, আর বোরাক আপনাকে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে। সঙ্গে সঙ্গে নবী কাঁদতেছেন। নবীর কান্না থেকে জিবরাইল বলে, হুজুর, আল্লাহর আরশে যাবেন, আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর সঙ্গে মেরাজ করবেন, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কান্দেন কেন? নবী বলে, জিবরাইল, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। কারণ এই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আমার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তাইফের ময়দানে গিয়া পাথরের আঘাতে আমি রক্তাক্ত হলাম, আর সেই বছরে আল্লাহ তাআলা তার কাছে নেওয়ার জন্যে আমার জন্যে বোরাক পাঠায়া দিছে। এই কান্না হলো আমার আনন্দের কান্না। ওগো জিবরাইল, তুমি কি জানো, আমার আগে একজন নবী দুনিয়াতে বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। সেই নবীর নাম হলো মুসা নবী। জোরে বলেন, কি নবী? তুর পর্বত আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেল, মোবাইলে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেল। এরকম হয় কি হয় না? তুর পর্বতের কথা আর মোবাইলের কথা একই কথা, মানে আল্লাহর সাথে কথা হয় কিন্তু আল্লাহর দেখা হয় না। এক সময় মুসা নবী বড় আশা করে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে একটু দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি, কখনোই আমাকে দেখা সম্ভব না। নবী বলে, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না। ওই মুসা নবীর কথা মনে হলে আমার মন চায় আল্লাহকে দেখতে, কিন্তু আমি বলার সাহস পাই না। জিবরাইল বলে, নবী গো, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। লিল্লাহু আকবার। মুসা নবী কাকে দেখবার চাইছিল?
আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো মুসা নবীর চোখের পাওয়ার কম, এই কারণে আল্লাহ দেখা যায় না বলে বলেছে আল্লাহ আপনাকে দেখবার চাই, কিন্তু আল্লাহর চোখের পাওয়ার কি কম? তাহলে নবী তো আল্লাহ দেখবার পাচ্ছেই। নবী যখন মক্কাত ঘোরাঘুরি করতেছে আল্লাহ দেখবার পাচ্ছে না। আবু জেহেল নবীকে নির্যাতন করতেছে, আবু লাহাব নবীকে পাথর মারতেছে, এটা করতেছে সেটা করতেছে, নবী ঘাট ধরে ফেলে দিচ্ছে, নবী পিঠের উপরে পচা উটের ভুঁড়ি তুলে দিছে, এগুলোকে আল্লাহ দেখবার পাচ্ছে না? তো আল্লাহ তো সবই দেখবার পায়, মুসা নবী দেখবার পায় না বলে বলেছে আল্লাহ তোমাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ তো সব দেখে। তারপরে নবীকে আবার আল্লাহর আরশে কেন নিয়ে যাচ্ছেন? এটাই হলো গুরুত্ব ভাই, রজবের গুরুত্ব। এমনি রাসূল বলে আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর এই বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমাদের নবী আস্তে করে বোরাকের কাছে গেলেন, বোরাকের গায়ে এভাবে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বোরাক একটু নড়াচড়া করলো, একটু নড়াচড়া করলো। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি কিভাবে বোরাকের গায়ে হাত দিলেন? বোরাক যে নড়াচড়া করলো কারণ কি? কারণ আপনার জন্য এই বোরাক তৈরি হয়েছে, বোরাক তো নড়াচড়া করার কথা না। রাসূল বলে জিবরাইল এই বোরাকের গায়ে হাত দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতকে দিত, আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিত। যেই পুলসিরাতের নিচে থাকবে 7টা জাহান্নাম, যেই পুলসিরাত চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, আমার গুনাহগার উম্মতকে আমনে পাড়ি দিবে রে জিবরাইল। এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দিত। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে নবী গো, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই আপনার জন্যই শুধু করেছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় সব চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। এই চাওয়াটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে, 11 গজ দূরে এসে মাটির দিকে তাকায় থাকে। ফেরেশতা জিবরাইল বলে ওগো নবী মাটির দিকে তাকায় আছেন কারণ কি? নবী বললেন জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি কোনোদিন আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ পাক যানবাহন পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্যে। তোমার আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না করে পুলসিরাতের কিনারায়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না, বোরাকের পিঠে চড়বই না, বোরাকের পিঠে চড়বই না। নবী যখন তিনবার এই কথা বললেন, আল্লাহ বলে জিবরাইল আমি নবীকে যেমন ভালোবাসি আমার নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। বলে দাও রে জিবরাইল, বলে দাও আমার নবীকে আমি আর আরশে নেওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতকে এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিয়ে দিলাম। নবী আমার বোরাকের পিঠে চললেন। রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক আসমানের দিকে না যায়, বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। মাটি দিয়ে যখন বোরাক দৌড়াই, আমি বললাম কে রে জিবরাইল, আল্লাহ কোথায় আছে? জিবরাইল বললেন মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছে। তাহলে বোরাক যে মাটি দিয়ে দৌড়ায়, বোরাক উপর দিকে না উঠা মাটি দিয়ে দৌড়াই কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশে যাওয়ার আগে আপনার আর একটা আমল করা লাগবে। সেই আমলটা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আপনারা বলুন তো, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ এই দুইটা কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহ যখন আব্রাহা বাদশাহ দখল করবার আসলো, তখন কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। সূরা ফিল আছে না নাই? ফিল মানে কি? হস্তি বাহিনী। আব্রাহা বাদশাহ হাতি টাতি নিয়ে কাবাঘর ভাঙবার আসছিল।
সকলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাসফিন মাকুল। কয়েকদিন আগে টাঙ্গাইলে এক নাস্তিক ঢবা মুসলমান আমাকে বলতে, তো হুজুর আল্লাহর পাওয়ার কি কমে গেছে নাকি? আমি বললাম কেন? বলে আল্লাহ কাবা ঘর রক্ষা করলো আবাবিল পাখি দিয়ে, আর বাইতুল মুকাদ্দাস এই হারে ফিলিস্তিনে হত্যা করতেছে, তা আল্লাহ কিছুই করতেছে না। আমি বললাম পাগলা, ইতিহাস জানা লাগবে। কাবা ঘর যখন আব্রাহা বাদশাহ ধ্বংস করবার আসলো, ওই সময় নবীর দাদার কিছু উট ওই হস্তি বাহিনীর তাড়াতে আব্রাহা বাদশার এলাকাত গেছে। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব নবীর দাদা গেছে ওই আব্রাহা বাদশার কাছে। তখন আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা ঘরের মুতোয়াল্লি ছিল। যখন কি ছিল? মুতোয়াল্লি ছিল। তা আব্রাহা বাদশাহ বলতেছে, মুরব্বী, যে কাবা ঘর ধ্বংস করে বেড়াচ্ছি, সে কাবা ঘরকে হেফাজতের জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছেন? বলে না, আমার কয়টা উট আপনার হস্তি বাহিনীর কারণে আপনার এলাকার মধ্যে ঢুকছে, সেই উট কয়টা লিয়ে বেড়াইছি। আব্রাহা কয়, কি রে, কিসের মুতল্লিরা? যে কাবা ঘরের মুতল্লি সে বলে উট লিয়ে যাবি, কাবা ঘরের কথা কয় না। তো তোমার কাবা ঘর কে বাঁচাবি? তখন আব্দুল মুত্তালিব বলল, ঘরের মালিক যিনি রক্ষা করবেন তিনি, আমাকে কোনো দায়িত্ব নেই। তখন কাবা ঘরের ধারে কোনো মুসলমান ছিল না, যার কারণে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া কাবা হেফাজত করছে। এখন বাইতুল মুকাদ্দাসের ধারত মুসলমান আছে না নাই? তো এখন তো আর আব্দুল মুত্তালিবের মতন বলবে না যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। কেউ বলতেছে, ফিলিস্তিনরা কি বলতেছে, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা ইহুদিকে দেব না। আল্লাহ বলে, তোরা জীবন দে আর জান্নাতে আয়, জীবন দে আর জান্নাতে আয়। কারণ দুনিয়া তো থাকার জায়গা না, মরা লাগবেই। তো সাধারণ মরা না মরে শহীদ মৃত্যু নিয়ে জান্নাত পরিপূর্ণ করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নাস্তিককে বললাম যে আপনি বিরক্ত হচ্ছেন, কিন্তু যারা বাইতুল মুকাদ্দাসের কাছে আছে ওরা বিরক্ত হয়নি। এক মা সন্তান জন্ম দেওয়ার পরেই 40 দিন পরে সন্তানকে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে বলতেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। যেরকম সুবহানাল্লাহ, আমি সন্তানকে জন্ম দিয়েছি এই ঘরের জন্য, জীবন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জীবন আর বেশি দিন দেওয়া লাগবে না। যে হারে ফিলিস্তিনের সন্তানদেরকে হত্যা করতেছে, অচিরেই আল্লাহ তাআলা এর একটা ফয়সালা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? যখন বাংলাদেশের বড় দল বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, বাংলাদেশের জামাত ইসলাম যখন ঘরের মধ্যে ঢুকছে, বাংলাদেশের যতগুলা দল আছে 38টা নিবন্ধিত দল সবাই যখন হাসিনার ভয়ে থরথর করে কাঁপতেছে, তখন আল্লাহ কয়, তোর কই বুড়া দিয়া কাম হবে না, ছাত্র জনতা দিয়া আবাবিল পাখির মতন হাসিনাক ধাবড়ান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন যে ফিলিস্তিন ওইভাবেই থাকবে নাকি? থাকবে না। অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে। পৃথিবীর মানচিত্রে ইহুদিদেরকে আর খুঁজা পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর মার দুনিয়ার বার, এমন মার দিবি ভাই। তবে আল্লাহ চাচ্ছে যে আমার জান্নাতগুলো শহীদ দিয়ে ভরে যাক। আল্লাহ রাসূল বলেছেন, মা হাদানিয়াত খুলুল জান্নাত ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। তাও তুইয়া মুয়া জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। ধরে কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, তুমি শহীদ হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও তুমি আবার দুনিয়াতে কেন যাবার চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি
আমাকে যখন গুলি করেছে, আবু সাইদকে যেমন গুলি করেছে, ওই গুলি করার সময় হাত বাড়ায় দিয়ে যে শান্তি পাইছি আল্লাহ, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি আবার দুনিয়াতে যাব, ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 বার, ধরে বলেন কয়বার? 10 বার বাতিলের বিরুদ্ধে জীবন দিব। বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার মধ্যে যে শান্তি আছে, তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি না। বুখারী শরীফের হাদিস করলাম আর অনুবাদ করে শোনালাম, পরেও সুবহানাল্লাহ এরকম আসতে হলো কেন? মারাত্মক কথা বলে। আপনাদের কাছে মনে হচ্ছে ফিলিস্তিন মরতেছে, কিন্তু আল্লাহর কাছে মনে হচ্ছে ফিলিস্তিনরা মরতেছে না, ওরা শহীদ হয়ে জান্নাতে যাচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? কথা কর না কেন? ফায়ুক্তাল আশারা মাররাতান মানে কি? 10 বার আল্লাহ আবার আর এক মায়ের পেটের ওই শহীদ হওয়ার রূহ আবার পাঠাচ্ছে, যা তুই আবার নতুন হয়ে বার হওয়া, যা জান্নাতে যখন থাকতে যাস না, তাহলে আবার যা। ওরাই আসবে এবং শেষ পর্যন্ত ওনাদের মাধ্যমেই ইমাম মেহেদিকে আল্লাহ পাঠাবে। এখন পর্যন্ত নবী রওজার পাশে কবর ফাঁকা আছে, ঈসা আলাইহিস সালামকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠাবে। ওই ভারত কন আর চীন কন আর যত দেশ কন, সমস্ত দেশের কাফেররা সাইদি হুজুর যেরকম বলেছে, 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকা মারলে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। একদিন গোটা পৃথিবীর মুসলমান জেগে উঠবে, একটা কাফের বেঈমান ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জোরে কোন কথা, ঠিক না? ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কি মনে করতেছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বললেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢুকলাম, বোরাকের পীর থেকে নামলাম, বোরাকের পীর থেকে নামলাম, মসজিদের মধ্যে ঢুকলাম। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই মসজিদের আমল হলো আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। পড়া লাগবে না পড়ান লাগবে? এটা খেয়াল করবেন তো, বাংলাদেশের কোন দলের লোকেরা নামাজ পড়াবার পারে? নাম ধরবার করছি না, খালি বিবেকের আয়না চোখ বন্ধ করে দেখেন তো, কোন দলের লোকেরা নামাজ পড়াবার পারে? পারে অনেক দল আছে মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু পড়াবার পারে না। এখন ছোট ভাই বড় ভাইয়ের জন্য একটা জুব্বা কিনে আনছে, বড় ভাই জীবনে নামাজে পড়ে না। এখন মদিনার জুব্বা গাওয়াত দেখা, আমি হুজুর হয়ে গেল রে, আমি না হুজুর রে, কেলে জুব্বা গাওয়াত দিলি হুজুর। ওই জুব্বা গাওয়াত দেয়া এলাকার মধ্যে ঘুরতেছে, সৌদি আরবের জুব্বা দেখছেন আপনারা? তো জুব্বা গাওয়াত ঘুরতেছে, গ্রামের লোক বলতেছে, তুই কবে থেকে হুজুর সাজলু রে? তুই তো হুজুর লোস, তুই না আমাকে দলের খেজুর। তখন চিন্তা করতেছে, জুব্বা গাওয়াত এলাকার তো কোনো সম্মান পাওয়া যাবে না, দেখি একটু দূরে যাই। দূরে এক হাটের মধ্যে জুব্বা গাওয়াত ঘুরতেছে, এক লোক দৌড়ে আসে, হাতে 10 টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন, আমার আলু পোকা লাগছে, হুজুর দোয়া করেন হুজুর। টাকা পকেটের থেকে কে রে, এরা তো আমাকে চিনে না। কিছু দূর যাইতে একজন দৌড়ে আসে, 20 টাকা দিয়ে কয়, হুজুর আর বইয়ের বেড়ে বাচ্চা আইছে, আল্লাহ যেন সুফলা বলে একটা সন্তান দেয়। ওই সেরাও পকেট হচ্ছে। কিছু দূর জাতি আর একজন 50 টাকা দিয়ে কয়, হুজুর আমার ছেলে এবার পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় যেন পাশ করে চাকরি হয়। সমানই টাকা দিচ্ছে, বলতেছে না আমাকে আর এলাকার যাওয়া চলবি রে, এই যুববেলে এখানে থাকা লাগবে। কিন্তু হাটের মধ্যে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, ওই মসজিদে আসরের আজান দিছে। যে আজান দিছে তখন সবাই বলতেছে, মুসলমান যারা তারা হাট বাজার বাদ দিয়ে মসজিদে যাচ্ছে, কিন্তু যুববেলা ঘুরতেছে। একজন দৌড়ে হাত ধরে বলতেছে, কে হুজুর আজান দিছে? চিন্তা করে এটা কোন নামাজ রে, নামাজই পড়ে না হুজুর, চলেন আজান দিয়েছে। যেই মসজিদের মধ্যে যুববেলা টানা নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ, অনেক আগে থেকে আমরা বসে আছি ভাই, কিন্তু হুজুর নাই। আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি একটা হুজুর ধরে আনছে। হুজুর যান সামনে যান, হুজুর সামনে যান হুজুর। তখন এই জোরহাত করে বলতেছে, ভাই আমি কিন্তু হুজুর না। তোমরা মনে করতেছো আমার গাঁও জুব্বা আছে, আমি হুজুর, আমি কিন্তু হুজুর না। তখন জনগণ বলতেছে, ভালো মানুষ কোনোদিন কবি আমি ভালো? হুজুর কি কোনোদিন বলবে আমি হুজুর? এ আসল হুজুর রে, জোর করা সামনে দিছে। ওই সামনে যা চিন্তা করতেছে, এটা কোন নামাজ কিভাবে পড়ায়? হায় হায়, জীবনে যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়াবার দিছে। এখন সামনে গিয়ে চিন্তা করে কোন নামাজ কিভাবে পড়ায়। কোনো মতে নিয়ত করে রুকুত গিয়ে শেষ যা চিন্তা করতেছে, এরপরে কি কর্ম?
সেজদা হলো দিদার ইলাহি। যদি আপনি বলেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা যদি বলেন, অসজুদ ওয়াক্তারিফ, ওয়াক্তারিফ অসজুদ ওয়াক্তারিফ, আপনার সেজদা আপনাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হচ্ছে সেজদারে, সেজদার ভিতরে সেজদার মালিকের সাথে তার একটা যোগাযোগ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই সেজদার যে কি বলতেছে, এরপরে কি কর্ম, এরপরে কি কর্ম, সুবহান রব্বিল আলা বাদ দিয়ে যদি কি কর্ম কয়, ওর কাছে কি আসবে? শয়তান এসে বলতেছে, কে রে তুই তো হামাকের দলের লোক, তুই এই জাকাত কে রে? আমাকে দলের লোক তারা মাঝে মধ্যেই ঘর ঢোকে, ভোটের আগ দিয়ে ভালোই ঢোকে, কিন্তু এই জাকাত তো আমাকে দলের লোক কোনদিন ঢোকে না। তো ভাই কি করো ভাই, কয়টা চাটাইয়ের ঘর বোকা মসজিদ, বুঝছেন অক্তিয়া মসজিদেরকে বিল্ডিং তাই চাটাই, দেখ একটু মাথা তুলে দেখ, নিচের থেকে একটু উই ধরবি দেখে ফাঁক করে থোছে, ওই ফাঁক দে, ওই ফাঁক দিয়ে পেলা মেরা বের হয়ে গেছে, এরা সব শেষ দাঁত আছে। এক মুসল্লি অধৈর্য, বোঝেন না, কে রে সেজদা সুবহান রব্বিল আলা 3 বার কলি হয়, সেটা 5 বার 7 বার কোনো, তাও হুজুর সেজদা তোলে না, একটু মাথা খাড়া করে নাই। ওই তখন দাঁড়ায় বলতেছে, এই আর উপর হয়ে থাকিস না রে, হুজুর নাই। সবাই মাথা তোলা দেখে হুজুর নাই, হুজুর গেল কোন জায়গায়? ভাইজান, নামাজ পড়া আর নামাজ পড়ানো এক না। যেই দল নামাজ পড়াবার পরে সেই দল নামাজ কায়েমের আন্দোলন করে। ধরে কোন কথা ঠিক না? কথা বল না কে? এখন কোন দল নামাজ পড়াবার পারবে সেই দলকে একটু খেয়াল করবেন। সেই দল হলো নবীর দল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়ল হুজুর আপনি কি তাদের চেনেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গম্বর রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করেছে, আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা পরে আমি বোরাকে এর ফিরে চললাম, বোরাক আমাকে সাই সাই করে আসমানের দিকে নিয়ে গেল। এমন একটা জায়গায় গিয়া বোরাকার সামনে বেরোবার পারে না, সেখান থেকে আল্লাহ একটা সিঁড়ি নামাই দিল। সেই সিঁড়িটার নাম হলো রফ। রফ ধরে কেন সিঁড়িটার নাম কি? ওই সিঁড়িতে করে আমি আর জিবরাইল 2 জন যখন যাই, সিদরাতুল মুনতাহা পাই দেওয়ার সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর সামনে পা বাড়াবা না, এতদূর পর্যন্ত আইছো, আর সামনে পা বাড়াবা না। তুমি কোলদারা হইছো, কোলদারা পাত্রের কতদূর পর্যন্ত থাকবার পারবে? কোলদারা বোঝেন না? বিয়ার সময় পাত্রের দুলে ভাই, আপনারা বলেন তো কতক্ষণ থাকবে? বুঝতে পারতেছেন না? বিয়ে দেওয়া পর্যন্ত থাকবে। বিয়ার পরে যখন শালা বইয়ের কাছে যাবি, তখন যদি কোলদারা কয় হামো যাবো, শালা তো এই আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল এতক্ষণ তুমি নবীর কোলদারা হয়ে নবীর সঙ্গে ছিলে, এখন থেকে আর সামনে পা বাড়াবা না। 70,000 নূরের পর্দা আমি নবীর জন্য, 70,000 নূরের দরজা আমি নবীকে স্বাগতম জানানোর জন্য বানাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। ওই দরজা পাড়ি দিবার গেলে তোমার অস্তিত্ব পড়ে হবার চাই, তুমি আর সামনে পা বাড়াও না। ফেরেশতা জিবরাইল আর সামনে যাবার আশাও করলো না, তবে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মনে করেছিলাম নবীর সঙ্গে আল্লাহকে আমিও দেখব, কিন্তু আল্লাহকে দেখা জিবরাইলের সম্ভব হলো না। ওখান থেকে নবী যখন যাবার চায়, পিছন দিক থেকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে এক জোড়া জুতা আছে, এই জুতা পায়ে দিয়ে কি আপনি নূরের পর্দা পাড়ি দিবেন? সঙ্গে সঙ্গে নবী উপর হয়ে পায়ের জুতা যখন খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব
24,000 বার জিবরাইল আপনার কাছে গেছে যাবে, কিন্তু এখন পর্যন্ত আপনাকে চিনে না। আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আপনি জুতা পরে আমার আরশে আছেন। নবী বললেন, সাহাবীরা রে, এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া এই জুব্বা পরে আমি আল্লাহর সঙ্গে দেখা করলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পর অবস্থায় বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। জোরে গান সুবহানাল্লাহ। এই জুব্বা পর অবস্থায় আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম। এই জুব্বা তোমাদের দেখাইতেছি। এই জুব্বা পরা অবস্থায় আমি নবী জাহান্নামের মধ্যেও ঢুকলাম। আমি জান্নাত জাহান্নাম দেখার পরে এই জুব্বা পরে আবার দুনিয়াতে ফেরত আসলাম। দুনিয়াতে ফেরত আসার পরে এই জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই। এই জুব্বাটা এই ব্যাগের ভিতরে যত্ন করে আমি রাইখা দিয়েছি। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা আমার আল্লাহর সঙ্গে মিলনের মেরাজের জুব্বা। সমস্ত সাহাবীরা জুব্বার দিকে যখন তাকায় দেখতেছে, এমন সময় নবী সবাইকে অবাক করে দিয়ে বললেন, আমি নবী চলে যাব, কিন্তু এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বাটা আমি তোমাদের ভিতরে একজনকে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? আপনারা বলেন তো, নবী কি কোনো জিনিস নিয়ে গেছে? নবী কিন্তু সব দিয়ে গেছে। এই যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, সব নবীর মুজিজা। নবীও শেষ, মুজিজাও শেষ, কিন্তু আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হলো নবীর একটা মুজিজা। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? আল্লাহ রাসূল বললেন, এই জুব্বাটা আমি নিয়ে যাব না, এত দামি জুব্বা আমি নিয়ে যাব না। এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে না তাকায়া এখন নিজের দিকে তাকানো শুরু করছে। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা মনে হয় আমি পাবো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। গভীর রাত্রি নবী যখন আবু বকরের বাড়ির দরজায় হিজরতের রাতে খালি দরজার ঠোকা মারতি, দরজা খুলে গেল। নবী বললেন, আবু বকর, আমি যে তোমার কাছে আসতেছি এইটা কি তুমি আগেই জানতা? আবু বকর বলে, হুজুর, ওই যে 6 মাস আগে একদিন বলেছিলেন গভীর রাত্রে আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিলে আপনি আমাকে সঙ্গে করে নেবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। নবী যখন দুর্বল হয়ে হযরত আবু বকর তাকে বালিশ বানায় গাড়ে সুরের মধ্যে ঘুমায় গেছে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ওই গাড়ে সুর আমাকে দেখার তৌফিক দিয়েছে। বাজান রে, আগে ওয়াজ করতাম না দেখে, এখন দেখার পরে আমার ওয়াজটা একটু খেয়াল করবেন। নবী একটু দুর্বল হয়ে মাটি থেকে 5,600 ফুট, মাটি থেকে 5,600 ফুট উপরে হলো গাড়ে সুর। নবী একটু দুর্বল হয়ে আবু বকরটাকে বালিশ বানায় ঘুমায় গেছে। কিন্তু আবু বকর গর্তের মধ্যে ঘুমায় না। বারবার মনে হয় শিশুকালে আমার নবী মা হারাইছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এত ভালো মানুষকে মারার জন্যে মক্কার কাফিরেরা বাড়ি ঘেরাও করেছে। আমার নবীর মতন ভালো মানুষ দুনিয়াতে কে আছে? সেই নবী একটু ঘুমাইছে, নবীর মুখের দিকে বারবার তাকায়। আবু বকর তাকায় দেখে নবীর ওই গর্তের গর্ভে নবীর কপালের ঘাম বের হয়ে গেছে। নবী কপালের ঘাম দেখে মুক্তার দানার মতো আবু বকরের লোভ হয়ে গেল। ওই ঘামটা হাতে নিয়ে যদি চেহারার মধ্যে একটু মালিশ করতে পারতাম, এই চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হয়তো হারাম করবে। এই মনে কপাল থেকে যেই মাত্র ঘাম ধরেছে, সঙ্গে সঙ্গে নবীর কপাল থেকে এমন একটা আলো, যে আলো গাড়ির সুরকে আলোকিত করে দিল। কিন্তু অবাক করা কাণ্ড হলো, গর্তের মধ্যে একটা বড় ছিদ্র দেখতে পায়। আবু বকরের বারবার চিন্তা হয়, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়,
গর্তের মধ্যে মানুষ হলো দুইজন। একটা ওরা আবু বকর মনে করে না গর্ত দিয়ে কিছু বের হলে আমাকে কামড় দিবে, আমাকে কামড় দেবে, এই কথা একবারও মনে করে না। বারবার মনে করে যদি আমার নবীকে কামড় দেয়, নবীর মহব্বতে নিজের জীবনের অস্তিত্ব আবু বকর ভুলে গিয়া বাম পাখানা সিদ্ধির মুখে যখন লাগায় দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবু বকরের জীবনের সুন্দর আমলের পরীক্ষা করার জন্য আল্লাহ একটা বিষাক্ত সাপ বলতেছে যারে আবু বকরের পায়ে কামড় দে। সাপ বলতেছে আল্লাহ তোমার দোস্ত তার উরাতের উপরে ঘুম পাড়তেছে, একটা পা লাগাইছে, তুমি কামড় দিবার কও। আল্লাহ বলতে সাপ আজকে বান্দা আর আল্লাহর মধ্যে পরীক্ষা হবে কে নবীকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ বেশি ভালোবাসি না নবীর উম্মত নবীকে বেশি ভালোবাসে, পরীক্ষা হবে, যা কামড় দে। বিষাক্ত সাপ যখন কামড় দেয় বিষটা কলিজা পর্যন্ত চলে আইছে। আবু বকর বলে সাপ রে তুই আমার নবীরে কামড় দিবি যদি পা টান দেই, যদি পা টান দেই তুই নবীরে কামড় দিবি। আমি পা টান দিব না, মরে যাবো কিন্তু পা টান দিব না। সাপ বলে আল্লাহ তোমার হুকুমে কামড় মারলাম বিষ নিয়ে, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো। বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে দেখে আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বউ বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে রাসূলুল্লাহ এই বুকটা চিরে যদি কলিজা আপনাকে দেখাবার পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন। সে আবু বকর মনে মনে বলতেছে জুব্বা বোধ আমি পাই, আল্লাহ নবী এই দামি জুব্বা মনে হয় আমাকে দিয়ে দিবে। আবু বকরের ডান পাশে একজন বসে আছে, নাম হলো হযরত ওমর। মনে মনে চিন্তা করে জুব্বা বুঝি আমি পাবো, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকা না ওমর, কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে হযরত ওমর নবী হওয়ার পারল না। রাসূল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। এই যে কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআনের মধ্যে 23টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে, উমরের পক্ষে আল্লাহ নাজিল করেছে। তার মধ্যে একটা আয়াত হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীর পাশে উমরের পাশে একজন বসে আছে, তার নাম হলো ওসমান গনি। মনে মনে চিন্তা করতেছে এই জুব্বা বোধ আমি পাই, আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। ভাইজান আজকে দেখেন আবু বকরের নবীর প্রেমের কথা শুনে আপনাদের সকলের চোখে পানি দেখলাম। আমরা তার নবী পাবো না, কিন্তু নবীর ঘর মাদ্রাসা আমাদের সামনে জল জল করতেছে। আমি ওয়াদা দিয়ে